হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের লাইভ কিছু ট্রেড নিয়ে দেখাবো, আর প্রপার একটা মানি ম্যানেজমেন্ট কিভাবে সেট করে তোমরা ট্রেড করতে পারো সেটা দেখাবো। তো এইখানে দেখতেছো এই মার্কেটটা একটা ওভারঅল একটা আপ ট্রেন্ডে আছে। তো এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা উপরে একটা লেভেল সেট করে নিই। ওকে, ঠিক আছে। তো এইটা যদি আমাদের ক্লোজ হয়, আমরা এর পরের ট্রেডটা আপের জন্য ট্রেড প্লেস করব। তো এখন কেন আপের জন্য হয়? মার্কেট কিন্তু ওভারঅল একটা আপ ট্রেন্ড আছে, আর উপরে আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে। তো সেই ক্ষেত্রে আমরা এইটা ক্লোজ হলে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, আমরা ওয়েট করি। এটা যদি গ্রিনে ক্লোজ হয়, গ্রিনে ক্লোজ হলে ভালো হতো, বাট রেডে ক্লোজ হলেও তাও আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। ওকে, আর মাত্র 3 সেকেন্ড বাকি আছে। আচ্ছা, তো এখানে $5 আমি দুইটা ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, এইখানে একটু সেফটি মার্জিন হলে ভালো হইতো। আমাদের ট্রেডটা আমরা প্রথমেই নিছিলাম, বাট মার্কেটের একটু হ্যাং করার কারণে আমাদের ট্রেডটা একটু উপরে হয়ে গেছে। বাট আমার যে অ্যানালাইজ অনুযায়ী এইটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। তবে সব থেকে ভালো হইতো যদি লাস্ট ক্যান্ডেলটা যদি গ্রিনে ক্লোজ হইতো, তাহলে একটু বেশি ভালো হইতো। তো মার্কেট নিচে চলে আসতেছে, দেখা যাক কি হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা ওয়েট করি। আর 19 সেকেন্ডের মতো বাকি আছে। তো এখনও বলা যাইতেছে না, 50-50 চান্স আছে, বাট আমরা যদি একটু সেফটি মার্জিনে ট্রেডটা প্লেস করতে পারতাম ভালো হতো। ওকে, আর 7 সেকেন্ড। আচ্ছা, উপরে একটু উপরে থাকো। আচ্ছা, ওকে। তো আমাদের ফার্স্ট যে ট্রেডটা ছিল ওইটা আমাদের এখন উইন হয়ে গেছে। বাট যদি এটা লস হইতো, আমি $10 করে আরও দুইটা ট্রেড প্লেস করতাম। এটা একটা প্রপার মানি ম্যানেজমেন্ট। এটা কেমন হলো যে আমি $10 ট্রেড নিয়েছিলাম প্রথমটা, যদি লস হইতো আমরা $20 ট্রেড নিতাম। যেহেতু আমাদের উইন হয়ে গেছে, আমি $5 চলে আসছি। আর আমি সবাইকে একটা সাজেস্ট করবো যে একই পেয়ারে বারবার ট্রেড না নেওয়া আমার কাছে মনে হয় বেটার। তো এখানে আমি $5 ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি। তো কেন করলাম আমি এখন বলতেছি। দেখো, মার্কেট ওভারঅল একটা কি ডাউন ট্রেডে আছে। মাঝখানে 3 থেকে 4টা কি গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, বাট এটার কোনো তেমন পাওয়ার নাই। ক্যান্ডেলের যে স্ট্রংনেস বলো, এটা কিন্তু তেমন নাই। এর জন্য আমি, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তো এর জন্য ডাউনে একটা ট্রেড প্লেস করছি। তো দেখা যাক কি হয়। বাট এইখানে একটা লেভেল ব্রেকআউট করছে, আমি এটা খেয়াল করি নাই তাড়াহুড়ার জন্য। আচ্ছা, একটা হালকা মিডিয়াম একটা স্ট্রং লেভেল ছিল, সাপোর্ট লেভেল যেটাকে বলে। যেটা লস হয়েছে, ঠিক আছে, আমি তাও ডাউনের জন্য $10 ট্রেড প্লেস করলাম এখন। তো এখানে আমি একটু কনফিউশনে ছিলাম। লাস্ট যে ট্রেডটা গ্রিন হয়েছে, এটা গ্রিন হওয়ার পসিবিলিটি ছিল, কারণ একটা উইক একটা লেভেল ছিল, সাপোর্ট লেভেল ছিল, এটা ব্রেকআউট হয়েছে, তো একটা রিট্রেসমেন্ট হওয়ার কথা ছিল, হয়েছে। তো এখন আমার কাছে মনে হয় মার্কেটটা আর ডাউন যাবে। একটা গ্রিন কালারের ক্যান্ডেল আগেরটা লস করাইছে আমাদের $5। তো লস করার কারণ ওইটাই ছিল যে, যেহেতু একটা লেভেল ছিল, উইক লেভেল হলে একটা লেভেল, তো ওইটা ব্রেকআউট হয়েছে বিধায় একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড হওয়ার পসিবিলিটি ছিল। আচ্ছা, যদি এটা লস হয় আমি $20 তাও ডাউনের জন্যই ট্রেড প্লেস করবো, কারণ $10 আর আগের $15 লস হয়েছে। তো $20 হলে আমি একটা প্রফিটে চলে আসতে পারবো। যদি লস হয় তাহলে ডাউনের জন্য আমি $20 ট্রেড প্লেস করব। আর যদি উইন হয়ে যায় আমি আবার $5 চলে যাব। তো মনে হইতেছে না ওর উইন হবে। তো $20 একটা ট্রেড প্লেস করে দিলাম। মার্কেট ডাউনে আসার কথা, এত সুন্দর একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এখানে হুট করে মার্কেট আবার আপে যাওয়ার তো পসিবিলিটি নাই আমার কাছে যা মনে হয়। ওকে, আমাদের এইটা যদি উইন হয়ে যায় আমরা প্রফিটে চলে আসবো, $5 মতো প্রফিটে থাকবো। আর বাই এনি চান্স যদি লস হয়ে যায়, তাহলে কত লস হইলো? 20, 10, 30, $35। ওকে, যদি মনে হইতেছে এটা লস হবে। আচ্ছা, এটা লস হলে আমি অন্য একটা পেয়ারে গিয়ে ট্রেড নিব, এই পেয়ারে আর ট্রেড নিব না। মার্কেট এটা অন্য লেভেলে দেখাইতেছে, ওটিসি তো লস করাবেই বোঝা গেছে। আচ্ছা, আমি অন্য একটা পেয়ারে গিয়ে, যেহেতু আমাদের $40 মতো লস হয়ে গেছে, তো আমি $60 ট্রেড প্লেস করব। আমি অন্য একটা পেয়ারে যে $20 তিনটা ট্রেড প্লেস করব। আচ্ছা, এখানে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব, একটা দুইটা আর একটা।
একটু সেফটি মার্জিন পাইলে আমি একটা ট্রেড প্লেস করব ভাবতেছি। সেটা লস করাই দিছে, টেনশন নট। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে ওকে। তো এখানে আমি তিনটার কথা বলছিলাম, তিনটাই নিছি, বাট আমি ভাবছিলাম একটু উপরে যাবে, তখন একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেড প্লেস করব, বাট দেখতেছি না মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আর নাই মনে হয়। তো এইটা যদি আমাদের উইন হয়ে যায়, আমাদের অলমোস্ট $35 মতো লস আছে। তো ওইটা লস রিকভারি করে আমরা ভালো একটা প্রফিটে চলে আসবো যদি আমাদের এই ট্রেডটা উইন হয়। কি রে ভাই, কেমন লাগে? ডাউনে আসার কথা ছিল এই ক্যান্ডেলটা, কারণ নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। আচ্ছা এটা লস হলে আমি মাল্টিপল কিছু ট্রেড প্লেস করব ডাউনের জন্য, যেহেতু 60। আচ্ছা $100 ছয়টা ট্রেড প্লেস করব, তিনটা আর দুইটা আর একটা। আচ্ছা ওকে, তো এখানে আমি ছয়টা ট্রেড প্লেস করছি ডাউনের জন্য। তো কেন করলাম, আমার অলমোস্ট কত 90 $95 মতো লস হয়েছে। তো এখন $120 মতো আমি ট্রেড প্লেস করছি। এই যে এমন ভুলের কারণে কিন্তু আমরা আমাদের স্টপ লসকে তখন কন্ট্রোল করতে পারি না, আমরা মাল্টিপল কিছু ট্রেড নিয়ে নিই, যদি লসে যায় যে ক্যাপিটাল জিরো হয়ে যায়। তো আমার ক্যাপিটাল বেশি আছে, এর জন্য আমি এখন আহ, সত্যি কথা বলতে স্টপ লস আমার যেটা ছিল ওইটা কিন্তু ওভার হয়ে গেছে, তারপরও আমি ট্রেড প্লেস করতেছি, কারণ ক্যাপিটালে টাকা রয়েছে, খাই যাইতেছে শরীরের মধ্যে, কথা আছে না, এমন হয়েছে। আজকে ভাই এটা যদি লস হয় আমি আর ট্রেড নিব না, এটা ফিক্সড করে ফেলছি, এটা লাস্ট কথা। আর উইন হলে তো কথা নাই, আর 1-2 সেকেন্ড। আরে লাস্টের 4-5 সেকেন্ডে সে আমাদের ট্রেডটা উইন দিছে, তাও ভাগ্যিস সেফটি মার্জিন ছিল বিধায় উইনটা হয়েছে, নাহলে কিন্তু এটা লস হয়ে যেত। আজকের জন্য আমি ভাই অনেক হয়েছে, এনাফ হয়েছে আমার জন্য। আমরা এত বছর ধরে ট্রেড করি ভাই, তারপরও মাঝে মাঝে এসব কন্ট্রোল হয় না। অনেকে কমেন্ট করে বলো ভাই তোমার ইমোশন ঠিক নাই, তুমি কি ট্রেড না উল্টাপাল্টা। ভাই আমরা মানুষ তো ভাই, আমাদেরও তো ব্রেন, আমরা তো রবট না। তো ট্রেডিংটা চলে ইমোশনের উপর, ওরা আর কি মানুষের ইমোশন নিয়ে খেলা করে। ট্রেডিং বলতে ভাই ইমোশন, ওই ইমোশন নিয়ে এলো খেলা মানুষের। কারণ ওরা জানে ভাই, যারা ব্রোকার আছে তারা ভালো মতোই জানে যে একজন একজন হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে। ওরা সব সব কিছু মেনটেন করে বা এই সব গবেষণা করেই কিন্তু ওরা একটা ব্রোকার চালায়। তো আমরা যতই বলি আমরা প্রফেশনাল ট্রেডার, এই ভুলগুলো হবেই, তোমাদের মাস্ট বি হবেই। বাট এইগুলোকে অ্যাকসেপ্ট তোমাদের করতে হবে যে ভাই হ্যাঁ হিউম্যান ব্রেন্ডে এই ভুলগুলো হবে, বাট একই ভুল যাতে 2বার 4বার বারবার যাতে না হয়, 10বার 20বার এমন যেন না হয়, 1বার 2বার হবেই। বাট অ্যাকসেপ্ট করতে হবে যে আমরা মানুষ, হ্যাঁ ভুল হয়, বাট ওটাকে সংশোধন তোমাদের নিজে থেকে করতে হবে। যদি এটা করতে পারো তাহলে তোমার জন্য বেটার হবে, তোমার ট্রেডিং লাইফটা ইজি হয়ে যাবে। আর যারা ভাই বেশি পারো আমি বলবো ভাই অবশ্যই তোমরা ট্রেডিং করো। আমি খুশি ভাই তোমাদের জন্য যে তোমরা প্রফিটেবল ট্রেডার। আমি যেটুকু পারি আমার মধ্যে যেটুকু জ্ঞান আছে আমি সবাইকে এর জন্যই বলি, যাতে কেউ ট্রেডিংয়ে এসে সর্বনিঃস্ব না হয়ে যায়। জাস্ট এটুকু ভাই হিসেবে আমি সবাইকে সাজেস্ট করি যে অবশ্যই 1000বার ভেবে চিন্তে ট্রেডিংয়ে আসবা। তার আগে অবশ্যই তোমার ডিসিপ্লিন হইতে হবে, তোমার মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, মার্কেট অ্যানালাইজ শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট মাস্ট বি তোমার শিখতেই হবে। তাহলে তুমি তোমার ক্যাপিটালকে হারাবা না, নিঃস্ব হইতে পারবে না। এইটুকু বলতে পারি যে নিঃস্ব হবে না যদি তুমি ডিসিপ্লিন থাকো, তোমার একটা রুল সেট করে ট্রেডিংয়ে আসো, 6 মাস 1 বছর প্র্যাকটিস করো, তাহলে তুমি ট্রেডিং ভালো কিছু করতে পারো। তো যারা নতুন চাইতেছো অ্যাকাউন্ট খুলতে, চাইলে খুলে ডেমোতে প্র্যাকটিস করতে পারো, কমপক্ষে 3 থেকে 6 মাস প্র্যাকটিস করবা। যদি দেখো পারবা, দেন তোমরা $10 $20 ডিপোজিট করে ট্রাই করতে পারো। তার আগে কেউ কোনোদিন রিয়েল মানি ডিপোজিট করবা না। তো ভালো থাকবে সবাই, আর লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করতে পারো। অবশ্যই ডেমোতে রিয়েল মানি কেউ ডিপোজিট করবা না ভাই, কমপক্ষে 3 মাসের আগে তো ডিপোজিট করবাই না, এটা হলো প্রথম কথা। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।